দারিদ্র্যকে জয় করে পরপর 2 বিসিএস এ ক্যাডার হয়েছেন টাঙ্গাইলের তরুণ মোহাম্মদ সাগর খান। এক বিসিএসেই যেখানে অনেকের স্বপ্ন পূরণ হয়, সেখানে পরপর 2 বার ক্যাডার হয়ে অনন্য নজির গড়েছেন তিনি। দারিদ্র কখনো মানুষকে থেমে রাখতে পারে না, কারো যদি প্রবল ইচ্ছা শক্তি থাকে সে দারিদ্রকে জয় করতে পারবে। 46তম বিসিএস এ তথ্য ক্যাডারে সুপারিশ পাওয়ার পর 47তম বিসিএস এও প্রশাসনিক ক্যাডারে সুপারিশ পেয়েছেন সাগর খান। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ারশি ইউনিয়নের কাহেলা গ্রামের বাসিন্দা সাগর। রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু। এরপর রাজাপুর কাহেলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ হয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে। সেখানেই শেষ করেন স্নাতক ও স্নাতকোত্তর। আমার সবসময় ফোকাস ছিল যে আমি যদি বাসায় ধরেন একবেলাও খাই, আমার পড়াশোনা আমাকে ঠিক রাখতে হবে। এটা হচ্ছে আমার সবসময় আমার লক্ষ্য ছিল। আর একটা বিষয় হচ্ছে যে আমার জার্নিটা আপনি দেখবেন যে আপনারা তো অনেক জায়গায় কভার করেন যে একজন বিসিএস ক্যাডার হতে হলে অনেকের 5-6 বছর 7 বছর লেগে যায়। আমি কিন্তু সিম্পলি আমি বললাম যে 2024 সালে আমি পড়াশোনা শুরু করেছি, এই 2026-এর এই যে আজকে হচ্ছে জুলাই মাসে আমি অলরেডি 2টা ক্যাডার হয়ে গেছি। সংসারে ছিল অভাব, বাবা ছিলেন একজন অটোরিকশা চালক, কিন্তু সেই অভাব কোনোদিন থামাতে পারেনি সাগরকে। পড়াশোনার পুরো পথটাই ছিল সংগ্রামের। নিজের খরচ চালাতে করেছেন টিউশনি। এসএসসি পর্যন্ত বিদ্যুৎ ছাড়াই পড়েছেন কুপিয়ার হারিকেনের আলোয়। তবুও থামেননি, কারণ তার বিশ্বাস ছিল তার এই পরিশ্রম একদিন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। আমি দেখেছি ছোটবেলা থেকে তিনি কুপি জ্বালিয়ে পড়তেন এবং হারিকেন জ্বালিয়ে পড়তেন। তো আমরা অনেক গর্ববোধ করি তাকে নিয়ে যে আমার বড় ভাই সে বিসিএস ক্যাডার হয়েছে। সবচেয়ে বেশি খুশি হইতো আমার মা, তিনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আজকে তার 1 বছর পূর্ণ হয়েছে। তিনি থাকলে সবচেয়ে বেশি খুশি হতো। আমি ছোটবেলা থেকে সাগর ভাইকে যতটুকু ডেডিকেটেড দেখছি, তার হার্ড ওয়ার্কিং প্যাশন দেখছি, এবং ওইখান থেকে সে আসলে আজকের এই সাফল্য ডিজার্ভ করে। আমি বলবো তার এত বড় সাফল্য এবং সে আজকে যে পদে আছে, এখান থেকে গ্রামবাসী, গ্রাম থেকে সমাজ এবং সমাজ থেকে দেশের প্রত্যেকটা মানুষের অনেক সেবা করুক এবং দেশের জন্য কিছু করুক। 2025 সালের 2রা জুলাই ওয়ান ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে চাকরি পান সাগর, কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হয়নি। চাকরিতে যোগ দেওয়ার মাত্র 9 দিনের মাথায় মারা যান তার মা। আমি আজকে যেখানে আছি, এটা যদি একক কৃতিত্ব কাউকে দিতে হয় সেটা আমার মাকে। আমার মা আমাকে কখনো বুঝতে দেয় না যে তুমি একটা দরিদ্র পরিবারের সন্তান, তোমাকে বড় স্বপ্ন দেখা যাবে না। আর মা আমাকে সবসময় বিশ্বাস করতে শিখিয়েছে যে স্বপ্ন দেখতে কোনো মানা নেই, পড়াশোনা করতে শুধু ইচ্ছা শক্তিটাই দরকার পড়ে। আমার এই জার্নিটা আমার মা দেখে যেতে পারেনি। আমার মা গত বছরের জুলাই মাসের 11 তারিখে মারা যায়, এবং যেটা হচ্ছে আজকের দিন আমার মার প্রথম মৃত্যুবার্ষিকী। আমি সকলের কাছে আমার জন্য দোয়া চাচ্ছি। আমি যার জন্য আমার মায়ের জন্য চাকরিতে জয়েন দেয়, সেটা আসলে হয়নি। আমার মা 11 তারিখে মারা যায় আর কি, এবং 23 তারিখে আমার জুলাই রিটেনের পরীক্ষা ছিল। তো এই অবস্থাতে আমি আসলে একটা সময় মনে হলো সব ছেড়ে দিই। মায়ের মৃত্যু তাকে ভেঙে দিলেও থামাতে পারেনি। শোককে শক্তিতে পরিণত করে তিনি অংশ নেন 46তম বিসিএস এর লিখিত পরীক্ষায়। সেখানে তথ্য ক্যাডারে সুপারিশ পান। তবে তার মায়ের একটি স্বপ্ন অপূর্ণই থেকে গিয়েছিল। তিনি চেয়েছিলেন ছেলে যেন প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে দেশের মানুষের সেবা করে। সেই স্বপ্ন বুকে নিয়ে আবারও প্রস্তুতি শুরু করেন সাগর। হ্যাঁ, শুনতে ভালো লাগে যে আল্লাহ আমার মনের নিয়ত হাসিল করছেন। কিছুটা খারাপ লাগছে, তবু আমি পরম করুণাময় আল্লাহর নিকট দোয়া করছি যে আমার ছেলে যে আশা করে লেখাপড়া করতেছে, ওকে আল্লাহ যেন এই আশা পূরণ করে দেন। এই দোয়া আমি সবসময় করছি আল্লাহর কাছে। ম্যাট্রিক যখন জিপিএ 5 পাইছে, গোল্ডেন পাইছে এবং ইন্টারে ভালো রেজাল্ট করছে, ম্যাট্রিকের থেকে আমার আশা যে আল্লাহ ওকে বিসিএস ক্যাডার বানাইলে আমি খুশি হব, এই আশা আমার ছিল আগে থেকেই। অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত সময়। 47তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশ পান তিনি। মায়ের স্বপ্ন পূরণ হলেও সেই আনন্দ চোখে দেখার জন্য মা আজ তার পাশে নেই। সাগরের এই অর্জনে গর্বিত তার পরিবার। শিক্ষকরা বলছেন তিনি শুধু তাদের বিদ্যালয় নয়, দেশের হাজারো শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার নাম। আশা আকাঙ্ক্ষা মানুষের আমাদের বিদ্যালয়ের পূর্ণ হয়েছে। আমরা বিদ্যালয় পরিবার সহ এলাকাবাসী খুবই গর্ববোধ করছি ওর জন্য। তো ওর জন্য প্রাণ খুলে দোয়া করি আগামী দিনে ওর চলার পথ আরও সুন্দর হোক। কোনো মেধাবী শিক্ষার্থীর অর্থকরির জন্য বা সাংসারিক দুর্বলতার জন্য তার পড়ালেখা থেমে থাকে না। এই এলাকার মানুষ সবসময় তাকে একজন সুনাগরিক তৈরির জন্য সর্বদা নিবেদিত। বন্ধুরাও বিশ্বাস করেন সততা, অধ্যবসায় আর কঠোর পরিশ্রমী তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।